যদি কিছু মিষ্টি খেতে মনে হয় তাহলে বাড়িতে থাকা কিছু সামগ্রী দিয়ে ঝটপট করে বানিয়ে ফেলুন এই পুডিংটা। খেতে খুবই মজাদার আর খুবই নরম, দেখতেই পাচ্ছেন কতটা নরম বেনেছে। তবে চলুন তাড়াতাড়ি করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। সব থেকে আগে এখানে একটা পাত্রে আমি 1/3 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর এতে একটু 1 চামচ মতো পানি দিয়ে এই চিনিটাকে ক্যারামেল করে নেব। এটাকে নিয়ে একটা আমি কেক টিনে ঢেলে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন। আর কেক টিনটাকে আগে একটু তেল লাগিয়ে নিতে হবে। আর এদিকে একটা পাত্রে আমি 3টে ডিম ভেঙে নেব। রুম টেম্পারেচারে থাকা 3টে ডিম নিচ্ছি আমি এখানে। এতে আমি দিয়ে দেবো এবার 1/3 কাপ চিনি, আর দেবো একটু ভ্যানিলা এসেন্স আর একটু এলাইচি পাউডার। আর 1 লিটার দুধকে আমি ফুটিয়ে আধা লিটার মতো করে নিয়েছি, সেটা এতে আমি দিয়ে দেব। এলাইচি পাউডারটা অপশনাল, যদি পছন্দ হয় আপনাদের দেবেন, না পছন্দ হয় না দিতেও পারেন। এগুলোকে একসাথে খুব সুন্দর করে মিক্স করতে হবে। অনেক সময় দুধের সাথে ডিমটা মিক্স হয় না, দিয়ে গন্ধ বার হয় ডিমের। তো এইভাবে যদি মিক্স করে নেওয়া হয় তাহলে আর গন্ধ বার হবে না। মিক্স করে নেওয়ার পরে যেটাতে আমরা ক্যারামেলাইজ করে রেখেছিলাম সেটাতেই ঢেলে দিলাম। সেই টিনটাতে ঢেলে নেওয়ার পরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে উপর থেকে ঢেকে দিয়ে ছোট ছোট করে ছেদ করে দেব। এখানে পানি দিয়ে দিয়েছি কড়াটাতে। এবার এর উপরে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড দিয়ে। দেখুন আধা ঘন্টা পরে 30 মিনিটসের পরে একবার চেক করে নিলাম, হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। ফ্রিজে রেখে 2 ঘন্টা ঠান্ডা করে নিয়েছি। 2 ঘন্টা পরে এটাকে মোল্ড আউট করব। ফ্রিজে রেখে ঠান্ডা করাটা খুবই জরুরি, না হলে একদম ভেঙে যাবে। এটা এতটাই নরম হয়। এবার এইভাবে আমি এটাকে উল্টে নেব। এই দেখুন কতটা সুন্দর বেনেছে। আমি কেটে আপনাদের দেখাচ্ছি, কি সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আর ততটাই নরম বেনেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।